এটাতে ছিল আমি শুধু মৌসুমি আবাদ হচ্ছে কুসুর আখ আবাদ করতাম। এখন তো মনে করেন 3 ফসলি আবাদ করতে পারি, ধান করতে পারি, ধানের পরে সরিষা করতে পারি, ইচ্ছা করলে মসুর করতে পারি, তারপরে ভুট্টা করি, আবার ধান লাগাই। এতে আমাদের অনেক উপকার হয়েছে। চারিদিকে সেচ দেওয়ার কোনো অসুবিধা নাই। এই প্রকল্পের পূর্বে আমরা যে কোনো জায়গায় 1 বিঘায় একটা সেচ দিতে 1000 টাকা লাগে, আর এখন আমরা এই 4 মাসে 1800 টাকায় এই ফসলটা তুলতেছি। তাহলে কত উপকার। এখানে যত কিছু যা কিছু এদের পানি মানে যে খরচটা লাগে আমরা একবারে দিয়ে দিচ্ছি, ধান কাটা পর্যন্ত, ধান ওঠা পর্যন্ত কোনো টেনশন নেই। আগে 5-6 মণ করে ধান পাইতাম আউশ আমন, আর এখন 30 মণ 32 মণ পাচ্ছি। এতে আমরা অনেক উপকৃত হয়েছি। অল্প খরচে আমরা বেশ লাভবান। এলাকায় দ্বীপটা আছে, তাই আমরা অনেক উপকৃত। আমরা চাচ্ছি আরও সম্প্রসারিত হোক, এলাকায় আরও আমাদের দ্বীপের ওই আন্ডারগ্রাউন্ড লাইনটা বাড়ানো হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষকের যে খরচ, আগে খরচের পরিমাণ অনেক কমে গেছে। একদিকে যেমন আমার বাড়ির পাইপ করার ফলে ফসলের পরিমাণ বেড়ে গেল, অন্যদিকে আমার খরচের পরিমাণে কমে গেল। খুব অল্প পানিতে, স্বল্প পানিতে যেন আমরা অপটিমাম পর্যাপ্ত ফসল পাই, যে আমার পানি কম লাগবে কিন্তু আমার ফসল হবে সর্বোচ্চ। তো এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা ডিপ টিউবওয়েলের একটা কমান্ড এরিয়া থাকে। আমাদের এই দিলালপুর স্কিমের কমান্ড এরিয়া 200 থেকে 250 বিঘা। তো এখানে আমাদের 1500 মিটার আন্ডারগ্রাউন্ড পাইপলাইন করা আছে। তো কৃষকদের যে দাবি যে এখানে যদি আমরা আরও তাদেরকে 500 মিটার পাইপলাইন করে দিতে পারি, তো সেখানে আরও আমাদের প্রায় 50 থেকে 60 বিঘা আমাদের কমন এরিয়ার ভিতরে আসবে। তো সেখানে খুব সহজে সেখানকার 50 থেকে 60 বিঘার জমির কৃষকগণ খুব কম খরচে এবং সহজে সেচ সুবিধা পাবে। এটা আরও কীভাবে করে অন্যান্য জায়গায় এটা বৃদ্ধি পাবে, এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যে আমরা এই জার্মানি প্রজেক্টের এই কাজটা যেন আরও অন্যান্য জায়গায় এটা সম্প্রসারণ করা যায়।